তদ্রূপ আমাদের এটা জিজ্ঞাসা যে আমি যেভাবে ভজন করছি সেটা গুরু আনুগত্যে ঠিক বৈধভাবে ভজন করছি তো? বৈধ ভজন চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া যায়। যেমন চারি ধাম, এ নিয়ে যদিও মতান্তর রয়েছে, কিন্তু তবু আপাততভাবে চারি ধাম বলতে বহুজন সম্মত ক্রমে পূর্বে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্রে, আজ পশ্চিমে দ্বারকানাথ দ্বারকা, আর উত্তরে বদ্রীনারায়ণ, আর দক্ষিণে রামেশ্বরম। এই যে চারি ধাম জয় দেওয়া হয়, চারি ধাম কি জয়। আর চারি সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র আর সনক, এই চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। এই চারি সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন। এই চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে হরি ভজন করলে গুরু আনুগত্যে তবেই কলিযুগ পাবনাবতার মহাবদান অবতার সুচিরিতনয়া বিষ্ণু প্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতিত পাবন প্রেমাবতার শ্রীচৈতন্যর কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হবে। বলো রাধে 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 রাধে। এই চারি সম্প্রদায় বৈধ, তাহলে আরো সম্প্রদায় আছে নাকি? আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবেশ সাই সহজিয়া সখী ভেকি অতি বাড়ি গৌরাঙ্গ নাগরী তোতা বলে এই 13র সঙ্গ নাহি করি। 13টি উপসম্প্রদায়, এদেরও কিন্তু মালা তিলক ঠিক দেখতে বৈষ্ণবের মতো, কিন্তু এরা মহাপ্রভুর স্বীকৃতি প্রাপ্ত নয়। এই 13টি সম্প্রদায়, সম্প্রদায় 4টি বৈধ মহাপ্রভু স্বীকার করলেন। এর বাইরে 13টি উপসম্প্রদায় রয়েছে, যেমন দেবতা, উপদেবতা। দেবতা কি? লক্ষ্মী, সরস্বতী, গণেশ ইত্যাদি ইত্যাদি। আর উপদেবতা কি? ওরাও দেবতা, তবে তার আগে তার মানে কালপুরুষ, ঝাঁপড়ি, পেঁতি, পেতাত্মা, এরাও দেবতা, কিন্তু উপদেবতা। তদ্রূপ এও সম্প্রদায়, কিন্তু উপসম্প্রদায় এ মহাপ্রভুর স্বীকৃতি প্রাপ্ত নয়। তাই জানতে হবে যে আমি কোথায় দীক্ষা নিলাম, যেখানে আমি আশ্রয় নিলাম, সেটা চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা। বলো রাধে রাধে। এটা জানতে হবে ফার্স্ট টাইম, যে চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা আমি, এবং আমি কোন পরিবারে, কোন পরিবার, আর আমি কোন সম্প্রদায়। আপাততভাবে আমরা সবাই মাধ্যা গৌড়ীয় সম্প্রদায়, এটা নেয়ার দ্বিমত নেই। উড়িয়া গৌড়িয়া যত মহাপ্রভুর ভক্ত, তাহলে আমরা গৌড়িয়া যারা সবাই কিন্তু সাধারণভাবে মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পরিবারটা কিন্তু আলাদা আলাদা হবে। যেমন আমার তিলক দেখুন অদ্বৈত পরিবার, আবার কেউ নিত্যানন্দ পরিবার, কেউ শ্যামানন্দ পরিবার। এখন যেই সেই তিলক তো করলে হবে না, যাত্রার ঘরে ঢুকে গেলে হবে? মারও খাবে আর জড়িয়ে নাও দেবে। বলো রাধে। কি আমি পাঠের শেষে যাব, তো যে কোনো একটা ঘরে তো প্রবেশ করবো নাকি? তাই বলে যারও ঘরে প্রবেশ করলেই হলো। বলো রাধে রাধে। হবে? মারও খাবে আর জড়িয়ে নাও দেবে। তাহলে যেখানে সেখানে ঢুকে গেলে হবে না। তাহলে পরিবার, তাহলে যাই তাই তিলক করলে হবে না, ইচ্ছা খুশি তিলক করা যাবে না। তিলক দেবেন, তিলক রচনা করে দেবেন শ্রী গুরুদেব। তুমি যেই পরিবারে, সেই পরিবারের তিলক তোমায় দেবে। আমারটা একটু লক্ষ্য করো আপাতত ভাবে, এটা অদ্বৈত পরিবারের তিলক। গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল। তিলক নিত্যানন্দ ঘরের তিলক বাঁশপাতার মতো হবে, শ্যামানন্দের ঘরের তিলক নেপুরের মতো হবে। এইভাবে দেখবে
যে যার পরিবারের তিলক সেটা নির্ধারিত কে করে দেবে? গুরুদেব। এবং দীক্ষার সময় গুরুদেব আপনাকে বলে দেবেন আপনি কোন পরিবার এবং কোন সম্প্রদায়। আপনার গুরুদেব নিজে হাতে তিলক রচনা করে দিবেন যে মা কি বাবা এই তিলকটাই তুমি করবে। বলো রাধে রাধে। এই সম্প্রদায়ের অনুভুক্ত হতে হবে। কোন আঙুলে তিলক করবে? কটা আঙুল? 5টা। কোন আঙুলে তিলক করবেন? কোন অঙ্গুলিতে তিলক করলে করা উচিত এবং কোন অঙ্গুলিতে তিলক করলে কি হয়? 5টা অঙ্গুলি যখন আমাদের ভাই ফোঁটা দেওয়া হয় কোন অঙ্গুলিতে দেওয়া হয়? অনামিকা, মানে কনিষ্ঠা। অনামিকা না, কনিষ্ঠা। কনিষ্ঠ অঙ্গুলিতে দেওয়া হয়। কেন? আর 4টে হাত ছিল এই সময় দেওয়া হলো না কেন? বলছে ওটা বন্ধন তিলক। আর বৈষ্ণবরা সাধারণভাবে যদি এই অঙ্গুলিতে তিলক করো এটা হচ্ছে ভক্তি তিলক। সাধারণভাবে বৈষ্ণবরা এই অঙ্গুলিতেই তিলক করে ভক্তি। আর তাহলে বন্ধন তিলক, ভক্তি তিলক। আর এটা তো করতে পারো, তবে বৈষ্ণবরা শান্তি ভান্তির ধারে যায়। এটা হচ্ছে শান্তি তিলক। বৈষ্ণবরা ভক্তি চায়। আর এটা হচ্ছে বৈভব তিলক। আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে যুদ্ধ তিলক। বলো রাধে রাধে। তাহলে যদি আমরা ভক্তি চাই, ভগবানের কাছে ভক্তি চাই তো কেন? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। মূল সম্পদ কি ভগবানকে পাওয়ার জন্য? ভক্তি। সেই কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। এবার গুরু পরম্পরা আছে কিনা দেখতে হবে। এগুলো গুরুদেবের কাছে জানতে হবে এবং গুরুদেব জানিয়ে দেবে। গুরু পরম্পরা, আমি গুরুদেব হয়ে গেলাম এমনটা হতে পারে না। আমার গুরুদেব আছেন কিনা, তেনার গুরুদেব আছেন কিনা। কেউ যদি পাহাড়ে উঠতে চায় তার সিঁড়ি থাকতে হবে তো নাকি? ধাপ ভেঙে 400, 500, 600 বা বাড়ির 2তলা 3তলা উঠতে গেলে সিঁড়ি উঠতে হতো বাবা। সিঁড়ি যদি না থাকে মাঝখানে, যদি সিঁড়িচ্যুত হয়, সিঁড়ি যদি না থাকে ওখানেই রথ থেমে যাবে। তুমি আর 2তলায় তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। বলো না গো। 10 সিঁড়ি উঠলে তারপর আর সিঁড়ি নেই, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছতে পারবে না। তাহলে সিঁড়ি কি না? গুরু পরম্পরা, গুরু প্রণালী। তাই আমার যে পরিবার সেটা হচ্ছে অদ্বৈত পরিবার। আমার যিনি দাদু মহারাজ, প্রভু সন্তান প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী মহারাজ অদ্বৈত পরিবারের একদম ডাইরেক্ট 13 পুরুষ। 13 পুরুষ। এবং আমি ছোটবেলা থেকে প্যান্ট পরা অবস্থা থেকে সঙ্গ করেছি আমার দাদু মহারাজ। অদ্বৈত পরিবারের একদম ডাইরেক্ট প্রভু সন্তান। আর অদ্বৈত প্রভুর রাধে রাধে। আর অদ্বৈত প্রভুর কৃষ্ণ মিশ্র থেকে আসছে। আমার দাদু মহারাজের গুরু মহারাজ ছিলেন জিতেন্দ্রনাথ গোস্বামী প্রভুপাদ। নিত্যানন্দ গোস্বামী প্রভুপাদ শক্তি সঞ্চারিত করলেন আমার পরমারাধ্য অসমতীয় গুরু মহারাজ প্রভুপাদ অশোকানন্দজি মহারাজকে। অশোকানন্দজি মহারাজ শক্তি সঞ্চারিত করলেন এই অভাগাকে। তাহলে গুরু পরম্পরা এই নয় যে এই জগতে অনেক লেখাপড়া জানলে, অনেক কিছু শিখে গেছো, জেনে গেছো, এই জগতের কোনো পণ্ডিত বা এই জগতের কোনো লেখক, ঐতিহাসিক, ইতিহাসবিদ
তার ওই ব্যঞ্জনবর্ণ স্বর্ণবর্ণের কতগুলো অক্ষরকে নিয়ে একত্রিত করে একটি মন্ত্র বানিয়ে দিল। এমনটা কিন্তু নয়, এ মন্ত্র এই জগতের নয়, এখানে বানানো নয়, এটা স্বয়ং সাক্ষাৎ নারায়ণ থেকে এসেছে। নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা হইতে নারদ, নারদ হইতে ব্যাসদেব, ব্যাসদেব হইতে মাধবাচার্য, মাধবাচার্য পদ্মনাভ, পদ্মনাভ হইতে নরহরি, নর হইতে মাধব, মাধব হইতে অক্ষ, অক্ষ হইতে জয়তীর্থ, জয়তীর্থ হইতে জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয় ধর্ম পুরুষোত্তম, ব্যাসতীর্থ লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি হইতে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই পরম্পরা, এখান থেকে মন্ত্র নেমে আসছে। এবার অদ্বৈত শাখায় যারা, অদ্বৈত প্রভু থেকে মন্ত্র চলে গিয়েছে, আবার নিত্যানন্দ শাখা থেকে মন্ত্র জাহ্নবা বসুধা থেকে চলে গিয়েছে, সে অনেক কথা। এইভাবে এগুলো বৈঠকি ভাবে গুরুদেবের কাছে জানতে হয়, বুঝতে হয়, জানা দরকার, নাহলে বইতে হবে না। তুমি যার কাছে আত্মসমর্পণ করেছো সে বৈধ কিনা, তার গুরুদেব আছে কিনা, গুরুদেব পরম্পরা আছে কিনা, সম্প্রদায় ভুক্ত কিনা, এটা জানতে হবে। তবে তো আপনার শ্রদ্ধা আসবে না, তবে তো আপনার ভক্তি আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, তবে তো আপনার উৎকণ্ঠা হবে, আকুলতা হবে, ব্যাকুলতা হবে। আচার্যকে আচার করিয়া করহে প্রচার, আচার প্রচার করে দুই কার্য, তিনি হলেন আচার্য আর তিনি হবেন গুরুদেব। বলো রাধে রাধে। আচার প্রচার দুই করতে হবে। বাড়িতে খুব আচার করে কিন্তু প্রচার করে বলে দরকার নেই বাবা, আমি আমার মতো থাকবো, আমার তো টাকা পয়সা অভাব নেই, বাপের যা সম্পত্তি আছে ও শালুকায়কে গালাগালি খাওয়ার দরকার নেই। কি দরকার আমার, কি নেই? শুধু শুধু প্রচার করতে গিয়ে তো প্রচার করলে গালাগালি খেতে হয়, তো ভালো মন্দ কত কিছু সমস্যার সমাধান করতে হয়, তো দরকার নেই আমার, কি নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা কি নেই। আর মাও বললো বাবা তোকে ওসব যেতে হবে না কোথাও, আমার সব আছে, তুই ঘরে বসে হরিভজন কর। আর যারা আসবে তাদের দীক্ষা দে। বলে হলো না, তুমি আচারিয়া হলেন, আচরণ করছো, বলে আচার করিয়া করহে প্রচার, প্রচার করতে হবে। আচার প্রচার করে দুই কার্য, তিনি হলেন আচার্য আর তিনি হলেন গুরু পদবাচ্য। বলো রাধে রাধে। অর্চে বিষ্ণু শিলাধি গুরু নরমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, অর্চে বিষ্ণু শিলাদি। অর্চা বিগ্রহ কাকে বলে? কাঁসার দোকানে যাবে, অনেক গোপাল ঠাকুর আছে সেখানে, 100, 150, 200, 500 আছে বড় বাজারে। ওখানে তুমি বলতে পারো এটা কিসের ভাই? বলে এটা পেতলের। এটা কিসের? অস্তাদু। এটা কিসের? সোনার। এটা কিসের? রূপা। ওখানে বলতে পারো, কিন্তু অর্চা বিগ্রহ নয় ওটা। কিন্তু সেই বিগ্রহ যখন গুরুদেবের মাধ্যমে তুমি প্রাপ্ত হলে, সেটা হলো অর্চা বিগ্রহ। অর্চে বিগ্রহ শিলাধি, অর্চা বিগ্রহ। অর্চার অর্চ বিগ্রহ, যে বিগ্রহের সেবা চলছে সেই বিগ্রহে কাষ্ঠ পাথর বুদ্ধি করলে তোমার অপরাধ হবে, নরকে যেতে হবে নিশ্চিত। বলো রাধে রাধে। মহাপ্রভু বললেন মোর বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অস্পৃশ্য অদৃশ্য সেই পায় যমদণ্ডী। সাক্ষাৎ বিগ্রহ নয় তুমি ব্রজরাজ। ছোট বিপ্র বলেছিল না, ছোট বিপ্র যখন গিয়ে বললেন চলো 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 গোপাল, বৃন্দাবনে গিয়েছে বিদ্যানগর থেকে, চলো চলো চলো। আরে বিগ্রহ কোথাও বলে তো দাঁড়িয়ে আছে, চলো 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 সাক্ষী দেবে, খুব গন্ডগোল হচ্ছে, সমস্যা হয়ে গেছে। আর তুমিই তো ছিলে, তোমার কাছে বড় বিপ্র আর আমি সাক্ষী রেখেছিলাম না যে দেখো যদি কোনোদিন কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে, তুমি একমাত্র সাক্ষী, তৃতীয় ব্যক্তি। এখন তোমায় সাক্ষী দিতে যেতে হবে। আর কি ব্যাপার, কিছু বলছো না কেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? পাথরের গোপাল তো। আরে চলো চলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কথা বলো, কথা তো বলো।
যাবে কিনা কথা তো বলো। দেখো তুমি যদি কথা না বলো না, এই পাষাণে মাথা কুটে আমি তোমার সামনে কিন্তু আমার প্রাণ ত্যাগ করব। দাঁড়িয়ে থাকা গোপাল বলছে, আচ্ছা বিপ্র, কোন কালে কি শুনিয়াছ বিগ্রহ সাক্ষী দিতে বা কথা বলতে? ছোট বিপ্র বলছে, বাবা বাবা বাবা, তুমি কথা বলতে পারছো, সাক্ষী দিতে যেতে পারবে না? এই কারবার দেখো, তুমি কথা বলতে পারছো, সাক্ষী দিতে যেতে পারবে না? চলো, নিজের বিপদ নিজে ডেকে আনলো কথাটি বলে। বেশ, আমি যাব, ভক্তবৎসল ভগবান তো। তবে আমায় এক কাজ করো, 1 সের তণ্ডুল রন্ধন করে আমায় ভোগ দাও, খেতে দাও। তণ্ডুল মানে চাল, 1 কিলো চালের অন্ন খাবে বেটা, এতটা যাবে না বৃন্দাবন থেকে বিদ্যানগর। কি প্রকারান্তরে ভক্তের মনোবাসনা পূরণার্থে ভক্তের হাতে উনি সাক্ষাৎ সেবা গ্রহণ করলেন। নিতাই গৌর হরি হরি বল। একশের তণ্ডুলের রন্ধন করে সেই ভোগ গোপালকে দেয়া হলো। গোপাল 1 সের তণ্ডুল রন্ধনের প্রসাদ পেয়ে বললেন, শোনো ছোট বিপ্র, আমি তোমার সঙ্গে যাব, তবে কিন্তু তোমার পিছন ফিরে তাকানো যাবে না, আমি তোমার পিছন পিছন যাব। বলে, বাবা বাবা, তুমি চতুরের শিরোমণি, দিব্যি আমি আগে আগে যাব, আমি বিদ্যানগরে পৌঁছে যাব, তুমি যেখানে জন সেখানে রয়ে যাবে, তা হবে না। বলে, শোনো না, আমার চরণ দেখেছো না? বলে, হ্যাঁ, দেখো আমার চরণে কেমন সোনার নেপুর। তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাব। আমার মায় সোনার নেপুর পরিয়ে দিয়েছে, নেপুরের আওয়াজ হবে, শব্দ হবে, রুনু ঝুনু করে, আর তুমি তাতে জানতে পারবে যে তোমার পিছনে আমি যাচ্ছি। বলে, তাহলে কোনো সমস্যা নেই। বলে, তবে শোনো ছোট বিপ্র, যেখানে তুমি দাঁড়িয়ে যাবে বা ফিরে তাকাবে, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে যাব। ঠিক আছে, এই কন্ডিশন, শর্ত। ছোট বিপ্র চলেছে, পেছন পিছন চলেছে আমার গোপাল। বিদ্যানগরে প্রবেশ করেছে, আর উড়িষ্যা রাজ্য, ওখানে তো বালু না, তখন, এখন সব ঢালাই হয়েছে, তখন তো শুধু বালির দেশ না, এখন নেপুরের খিটে বালি ঢুকে গিয়েছে, আর বাজে না। ছোট বিপ্র ভাবলে কি হলো, বাজছে না কেন, তাহলে কি আসছে না, দাঁড়িয়ে গেল। এখন আমি যদি ফিরে তাকাই তাহলে দাঁড়িয়ে যাবে, দরকার নেই। 2 নম্বরে যখন এসে গেছে, এখানে যদি দাঁড়িয়ে থাকে আপত্তি নেই, আমি শালুকার ওই আড়চালায় গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসবো, সামনাসামনিতে এসে গেছে। বলো, রাধে রাধে, যা হবে হবে। যেই না পিছনে ফিরে তাকালো, গোপাল দেব তেমনটি ভাবেই রইল। অনুশোচনা হলো না, সবাইকে ডেকে নিয়ে এলো, গ্রামের লোককে বিদ্যানগরে। অনেক ঘটনা। তাহলে সাক্ষাৎ ব্রজরাজ নন্দন বিগ্রহ তিনি সাক্ষী দিলেন, অর্চে বিষ্ণু শিলাধি। তাই অর্চা বিগ্রহ সাক্ষাৎ ভগবান ব্রজরাজ নন্দন, সচল ভগবান। তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজরাজ নন্দন। সাক্ষী দিয়েছেন, ভগবানের জন্য ক্ষীর চুরি করেছেন, ভক্তের জন্য, জনগণের জন্য তিনি যুদ্ধ করেছেন। কোথায় বলুন তো যুদ্ধ করেছেন?
আমাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিল। কোথায়? বাঁকুড়ার বিষ্ণুপুরে। এখনো দুটো কামান রয়েছে, যে দুটো কামানকে বগলে নিয়ে মদন মোহন যুদ্ধ করেছিল। কাদের বিরুদ্ধে? বর্গীদের বিরুদ্ধে। বর্গী মানে ইংরেজদের বিরুদ্ধে। সেই কামান দুটো আজও অক্ষত অবস্থায় এবং চকচক 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 করছে। কতদিনের কামান বলো তো? রোদে কোনো ছাওয়া নেই, রোদে জলে বৃষ্টিতে ভিজছে। কেন তার অক্ষত অবস্থায় রয়েছে? ভগবানের হাতের স্পর্শ রয়েছে না? তাই অক্ষত অবস্থায় রয়েছে। তাই যে ভগবানের নামে মোহিত থাকতে পারবে, ভগবানের কৃপা আশীর্বাদ যার মাথার উপর পরিশ্রম হবে, তার এই দেহটা চিন্ময়ত্ব লাভ করবে। ওই কামানের মতো নয়, তুমি 100 বৎসর বয়স হলেও চকচক 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 করবে। বলো রাধে রাধে। ইংরেজরা আর বর্গীরা যখন ওই বিষ্ণুপুরের অধিকার করার জন্য প্রবেশ করেছে, তখন এই মদন মোহন দুটি কামান নিয়ে বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করে বর্গীদেরকে ফিরিয়ে দিয়েছিল। বলো রাধে রাধে। ভয় পেয়ে গেল, সব ফিরে গেল। একজন আখের রস বিক্রেতা, ওদিকে আখের রস কিংবা খেজুর গুড়ের খেজুর রস খুব বিক্রি হয়, তো সম্ভবত খেজুর রস বিক্রি করতে করতে বাঁকে করে যাচ্ছে। তো দুটো কামান একসাথে নিয়ে যুদ্ধ করেছে, পরিশ্রম তো হবেই নাকি? তবে ভগবানের কিন্তু সব লীলা অভিনয়। ভাষাগুলো ভালো করে বুঝতে হবে। লীলা অভিনয়, অভিনয় মানে নয়, সত্য নয়। ভগবানের আবার পরিশ্রম হয়। যিনি গিরি গোবর্ধন ধারণ করতে পারে, যিনি একটি আখির পলকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, প্রলয় হতে পারে, যার নির্দেশে আকাশে চন্দ্র সূর্যের উদিত হয়, যার ভয়ে বায়ু বয়, যিনি মৃত্যুরও মৃত্যু, ভয়েরও ভয়, তেনার আবার এই কামান নিয়ে যুদ্ধ করতে হয় কি? তিনি ইচ্ছা শক্তিতে এটা সব হতে পারে। ওরকম কত বর্গী ধূলিসাৎ হয়ে যেতে পারে, ধরাশায়ী হতে পারে, কিন্তু লীলা অভিনয় না, তো লীলা হবে না। ও রস বিক্রেতা, শোনো শোনো শোনো, ঘাম দিচ্ছে, প্রভুর আমার ঘাম দিচ্ছে, শোনো, তুমি আমায় 2 গ্লাস আখের এই খেজুরের রস দাও তো, আমি দেখতে পাচ্ছ ঘর মাখতো। ঠিক আছে ঠিক আছে বলে 2 গ্লাস রস দিল, বেশ ভালো করে পেয়ে নিল। বলে দেখো আমার কাছে তো পয়সা নেই। বলে আরে আরে, তুমি খেজুরের রস খেলে পয়সা নেই তো খেলে কেন? বলে দেখো আমার দিকে তুমি তাকিয়ে দেখো, একবার দেখো তুমি তাকিয়ে, কে তুমি? কাকে খাইয়েছি আমি এই খেজুরের রস? জীবন আমার ধন্য, জনম আমার ধন্য। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমায় আমি চিনতে পারিনি। তোমার সেবা বিহনে আমার জীবন অতিবাহিত হয়ে গেল। এই কৃপা করো প্রভু, যেন পরজন্মে আমি তোমার সেবা অধিকার পাই। মদন মোহন বললেন, শোনো, আগামী জন্মে তুমি কলিকাতায় বাগবাজারে মদন মিত্র নামে একজন জমিদার হয়ে জন্মগ্রহণ করবে, আর আমি তোমার তখন এই মনোবাসনা পূর্ণ করব। এই জগতে না সবাই কপট, সবাই ঠকিয়ে দেবে মা, সবাই আমার সঙ্গে প্রবঞ্চনা করবে, একমাত্র আমার গোবিন্দ সুন্দর কোনদিন আমার সাথে প্রবঞ্চনা করবে না।
আমার সঙ্গে কপটতা করবে না। সেই খেজুর রস বিক্রেতা কলিকাতা বাগবাজারে মদন মিত্র হয়ে জন্মগ্রহণ করলেন। মদন মিত্র তার ওসব কথা তো জানে না। জাতিস্বর যারা তারা জানে যে পূর্ব জন্মে আমি কে ছিলাম, কিন্তু আমরা কি বলতে পারবো আমি কে ছিলাম? উচ্চকোটি সম্পন্ন বৈষ্ণব ভক্ত তেনাদেরকে বলা হয় জাতিস্বর। তেনারা জানে আমি কোথায় কে ছিলাম পূর্ব জন্মে। যেমন আমরা ঘুমিয়ে থাকলে নিদ্রা ভঙ্গে আমরা তো জানি কে ছিলাম, ভুলে যাই। ঠিক সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে উচ্চকোটি সম্পন্ন ভক্তের কাছে ওনারা জানেন যে আমি পূর্ব জন্মে কোথায় ছিলাম, কে ছিলাম, আমার মা বাবা কে ছিল ইত্যাদি। কিন্তু গোকুল মিত্র তো জানার কথা না, জানে না। আর ওই বাঁকুড়ার বিষ্ণুপুরে তখন রাজা হচ্ছে বিক্রম সিং। আর সেই বিক্রম সিং এবং তার স্ত্রী দুজনাই মিলে ওই মদন মোহনের সেবা করে। রাজা তো না, এখন সে রাজ দরবারের ভগবান। খুব অভাব, প্রচন্ড অভাব দেশে। খুব নিউ জেনারেশন যারা তারা জানবে না, এই বাবারা কিছুটা জানতে পারে। সেই অভাবের যে ঘন ঘোর ঘটা অন্ধকার কিছুটা আঁচ পেয়েছে, সম্পূর্ণ পায় না। এত অভাব। বিক্রম সিং বলছে, মদন মোহন আমার সামনে, চোখের সামনে প্রজারা না খেতে পেয়ে ছটপট ছটপট করে মারা যাচ্ছে। এ দৃশ্য আমি দেখতে পাচ্ছি। মদন মোহন তুমি তো পারো, কিছু একটা ব্যবস্থা করো মদন মোহন। ঘুমন্ত অবস্থায় মদন মোহন বিক্রম সিংকে বলল, বিক্রম সিং তোমার বন্ধু তো গোকুল মিত্র বাগবাজারে, তোমার বন্ধু তো অর্থশালী, তুমি তার কাছে যাও না, কিছু অর্থ চেয়ে নিয়ে এসো। তার তো অঢেল অর্থ, অর্থের অভাব নেই। বিক্রম সিং ভাবল, বাহ, সেটা তো মন্দ নয়। চললেন সেই মদন মোহনের আদেশ প্রাপ্ত হয়ে গোকুল মিত্রের কাছে। আর গোকুল মিত্র জমিদার ছিল, অর্থ ছিল, কিন্তু কৃপণ ছিল। গোকুল মিত্রের কাছে যেই না বিক্রম সিং, আরে বন্ধু বন্ধু এসো 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 বন্ধু, আর অনেকদিন পর তোমায় দেখলাম, এসো বন্ধু। আমি এমনি এমনি আসি না, আমি একটা কারণ এসেছি। বলো বন্ধু কি কারণ, বলো বলো বলো। জানো তো দেশে এত অভাব, আমার সামনে প্রজারা অনাহারে ছটপট ছটপট করে মারা যাচ্ছে। তাই না বন্ধু, তুমি যদি কিছু টাকা দিতে আমি তোমার পরিশোধ করে দেব সময়ে। অন্তত সেই অর্থ নিয়ে গিয়ে কিছুদিনের জন্য যদি প্রজাদের একবেলা এক সন্ধ্যা আহারের ব্যবস্থা করতে পারতাম। সঙ্গে সঙ্গে সুরটা পাল্টে গেল গোকুল মিত্রের। বন্ধু আমার কাছে তো কোনো টাকা পয়সা এখন নাই, বিপদকালে বন্ধু চেনা যায়, তাই না? টাকার পাহাড় এখন বন্ধু চেয়ে বসেছে। বন্ধু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই, এটা আমি তোমায় দিতে পারবো না। বন্ধু আমি কিন্তু খালি হাতে আসি না। কি এনেছো? আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমি এনেছি। স্বপ্নে আদেশ করেছিল মদন মোহন
যে তোমায় এমনি এমনি দেবে না, তুমি আমাকে বন্ধক রেখে, গোকুল মিত্রের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে আসবে। কি নিয়ে এসো দেখি দেখি, ব্যাগের মধ্যে আছে। বন্ধু, আমি আমার প্রাণ নিয়ে এসেছি। জীবনে মননে, শয়নে স্বপনে, আহারে বিহারে, যাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, আমি সে অমূল্য সম্পদ। আরে কি এনেছো দেখো। যেই না বিক্রম সিং ব্যাগ থেকে সেই মদন মোহন বিগ্রহ বাহির করেছে, মদন মোহন বিগ্রহকে, বন্ধু কত টাকা বলো, আমি তোমায় দেব। কত টাকা দরকার? একটু আগে টাকা ছিল না। বন্ধু, তোমার সাধ্যের মধ্যে যতটা দেবে ততটাই আমার লাভ, আমার তো অনেক টাকা দরকার। গোকুল মিত্র কিন্তু খুব ভক্ত ছিলেন, কিছু অর্থ দিলেন। বিক্রম সিং তার প্রাণ মদন মোহনকে গোকুল মিত্রের কাছে রেখে অশ্রু সজল নয়নে, নয়নাশ্রু ভেসে যায়, প্লাবিত হচ্ছে বক্ষস্থল, গৃহাভিমুখে ফিরে আসছে। বেশ কিছুদিন যায়, মাঠে শস্য হয়, কিছুটা হলেও প্রজারা একবেলা একসঙ্গে খাওয়ার মতো মাঠে ফসল হচ্ছে, কিছুটা দুর্ভিক্ষ নির্বাপিত হয়েছে। রানীমা বলছে, পাড় রানী বিক্রম সিংকে, আর থাকতে পারছি না, তুমি আমার মদন মোহনকে এনে দাও। শোনো না, আমার তো গায়ে অনেক গহনা আছে, এগুলোকে তুমি বিক্রি করে সেই অর্থ পরিশোধ করে তোমার বন্ধুর কাছ থেকে মদন মোহনকে এনে দাও। টাকা নিয়ে বিক্রম সিং গোকুল মিত্রের কাছে বাগবাজারে গিয়ে বলছে, বন্ধু আমি এসেছি, তোমার টাকা পরিশোধ করে আমি আমার মদন মোহনকে নিয়ে যাব। গোকুল মিত্র তো দেবে না, মদন মোহনকে দেবে না। বলছে, বন্ধু আগের মদন মোহন ছিল, আবার একটি মদন মোহন কিনে এনেছে, যে বন্ধু যদি চেয়ে বসে একই রকম, তো বন্ধু তুমি তোমার মদন মোহন কোনটা চিনে নিয়ে যাও। গর্ভগৃহে দেখলেন, আরে 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 তো একই রকম, কোনটা আমার চিনতে পারছে না। বলে, বন্ধু চিনতে পারছি না। বলছে, তোমাকে চিনে নিয়ে যেতে হবে, আমি চিনিয়ে দিতে পারবো না। এখন ভুল মদন মোহনকে নিয়ে ব্যাগের মধ্যে আসছে। নদী পার, গাং পার হতে হবে না, তাই তো? বাগবাজারতে গেলে জলপথ পার হতে হবে তো। লঞ্চে উঠেছে, ব্যাগের ভিতর থেকে মদন মোহন বলছে, বিক্রম তুমি যাকে নিয়ে যাচ্ছ সে মদন মোহন তোমার নয়। কি প্রভু, তুমি আমার সেই মদন মোহন নয়, কিন্তু আমি চিনব কি করে? বলে, শোনো, যে বিগ্রহের মধ্যে আমি শ্বেত মাছি হয়ে নাসার মধ্যে অবস্থান করব,
তখন জানবে তোমার যে মদন মোহন অরিজিনাল, সেই মদন মোহন আমি। নিয়ে চলে গেলেন। বন্ধু, এ মদন মোহন আমার নয়, দাও দাও দাও। গোকুল মিত্র কোল থেকে নিয়ে সেই গর্ভগৃহে গিয়ে আবার উল্টা পাল্টা করে পাল্টে দিয়েছে। দেবে না তো, পাল্টে দিয়েছে। নাও বন্ধু, তুমি তোমার মদন মোহনকে চিনে নাও। এবার ভেতরে গিয়ে দেখছে কোনটা আমার মদন মোহন, কোনটা আমার মদন মোহন চিনতে পারছে না। আর শ্বেত মাছি হয়েও নাসিকা অগ্রে অবস্থান করছে না। প্রভু, এ কি? তুমি যে বললে শ্বেত মাছি হয়ে নাসিকার মধ্যে প্রবেশ করবে, কই তুমি? আমি যে চিনতে পারছি না। উৎকণ্ঠাকুলতা ব্যাকুলতায় ক্রন্দন করছে। প্রভু, চিনিয়ে দাও। কে চিনিতে পারে এ ভব সংসারে তব কৃপা বিনা তোমারে। মায়া জবনিকাচ্ছন্ন মধ্যক্ষ জমপয়াম লক্ষ্য শিমুরাদ্রিশ নটনাট্য দরজতা। ভাগবতে কুন্তি দেবী বললেন, মায়া জবনিকাচ্ছন্ন মধ্যক্ষ জমপয়াম লক্ষ্য শিমুরাদ্রিশ নটনাট্য দরজতা। গোবিন্দ সুন্দর, তুমি তোমার মায়ার দ্বারা নিজেকে আবৃত করে রেখেছ। আমি তো অবোধ নারী, তোমায় কেমন চিনতে পারি? একজন নাট্য রসায়ন অভিজ্ঞ ব্যক্তি যেমন তার চরিত্রানুরূপ পোশাক পরা নাটকে তাকে নিজেকে দেখেও আয়নাতে চিনতে পারে না, তাই গোবিন্দ সুন্দর, আমি যে তোমাকে দেখেও চিনতে পারছি না। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান বললেন, নাহং প্রকাশ, আমি তো সবার কাছে প্রকাশিত হই না। যে আমায় বিশ্বাস করে না, যে আমায় মানে না, সে আমায় চিনতে পারে না, তাকে আমি আকর্ষণ করি না। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা। মূঢ় ব্যক্তিগণের কাছে আমি আমার নিজের দ্বারা মায়া দ্বারা আবৃত করে রাখি, সে আমায় দেখেও চিনতে পারে না। মূঢ় হয়ং নাভি জানাতি মাম লোক মজ্জম্মব্যয়ম। আমায় চিনতে পারে না। কান্না করছে। এমন সময় শ্বেত মাছি হয়ে গোকুল মিত্রের যে মদন মোহন নাসিকার উপরে বসেছে, সে রহস্য কিন্তু কে? গোকুল মিত্র জানে না। বিক্রম সিং সেই মদন মোহনকে কোলে জড়িয়ে ধরে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে ফিরে আসছে। জয় গোবিন্দ কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়া। শ্যামল সুন্দর কানাইয়ালা। তুমি শ্যামল সুন্দর কানাইয়ালা। শ্যামল সুন্দর কানাইয়ালা। তুমি শ্যামল সুন্দর কানাইয়ালা। গিরিধারী লাল তুমি নন্দ দুলাল। গিরিধারী লাল তুমি নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়া।
অচ্যুত কেশব শ্রীধর মাধব নটবর বেশধারী অচ্যুত কেশব শ্রীধর মাধব নটবর বেশধারী যমুনা পুলিনে বংশী বাজা আর যমুনা পুলিনে কদমের তলে বংশী বাজাও তুমি নিপরে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় মদন মোহন কি। তার পূর্বে একটি ঘটনা ঘটে গিয়েছিল। গোকুল মিত্র খুব ঘন ঘন তামাক খেতেন। গোকুল মিত্রের স্ত্রী, ওই গোকুল মিত্রের একটি চাকর ছিল বাড়ি, তার নাম ছিল মদন। বাবা মদন, তুই একটু বাজারে জানা, বাজারটা করে নিয়ে না। আর ঘন্টায় ঘন্টায় এই মদন নামক চাকরটি ওই তামাক দিতে হতো বাবুকে। কাকে? মদন মিত্রকে। এখন বাজারে গিয়েছে, দেরি হবে তো না, সে বেটা ছটফট করছে, তাই তো বাবুর তামাক জন্য আমাকে কত ডাকাডাকি করবে। আর সত্যি সত্যি কিছুক্ষণ যাওয়ার পরেই গোকুল মিত্রের, মদন কই রে মদন, আরে কোথায় গেলি রে মদন, মদন তো নেই। মদন মিত্রের স্ত্রী জানে, আর কেউ জানে না। মদন দোকান পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে। তখন ওই স্বয়ং মদন মোহন মদনের রূপ ধারণ করে তামাক সেজে নিয়ে বাবুর কাছে গিয়েছে। বাবু এই যে, বাবু এই যে, দেরি হয়ে গেল বাবু। আরে তুই কোথায় যাস বলতো, এত দেরি হয় কেন? বেশ আরাম করে তামাক খেলো। আচ্ছা মদন, প্রতিদিন তো তুই তামাক দিস, কিন্তু এত সুস্বাদু কেন, টেস্টি কেন তামাক? আহা, কোন দোকানের তামাক? বলছে বাবু সে একই দোকানের তামাক। বলে প্রতিদিনই খাচ্ছি, তামাক পান করছি, কিন্তু এমন সুস্বাদু তো কোনোদিন হয় না। বলে মদন মোহনের জায়গায় চলে গেল। কিছুক্ষণের পরে সেই মদন চাকর এসে হাজির। সে তাড়াতাড়ি করে একবারে সেজে নিয়ে, হ্যাঁ বাবু 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 কিছু মনে করবেন না, দেরি হয়ে গেল, মা তো আমাকে পাঠিয়েছিল। কি বলছিস, তোর কথার তো কোনো মাথা মুন্ডু আমি বুঝতেই পারছি না। না বাবু দেরি। আরে কি দেরি, তুই তো এখনই তো আমাকে দিয়ে গেলি, 2 মিনিট হয় না। বলছে না বাবু, আমি তো বাজারে গিয়েছিলাম। বাজারে? হ্যাঁ আমি ছিলাম না তো। মদন কে তাড়ায় আমায় তামাক দিল? দৈববাণী হলো, গোকুল মিত্র তোমার প্রেমের বন্ধনে আমি আবদ্ধ, তুমি আমার সারা জীবন সেবা করছো না। ভক্ত ভগবানের সেবা করে, ভগবানেরও সাধ হয় ভক্তের সেবা করার জন্য। তাই আমি তোমার সেবা করার সুযোগটা কাজে লাগিয়েছি। নিতাই গৌর হরি হরি বল। মদন মিত্র বলল, আজ থেকে মদন শোন, তোর নাম আর মদন রাখবো না। আজ থেকে আমার বাড়ির চাকরের নাম কোনোদিন মদন মোহন আর আমি রাখবো না। বলো রাধে রাধে। এই কথাটা কিসের জন্য বোঝানো? ভগবানের শিলাবুদ্ধি বা কাষ্ঠবুদ্ধি, অর্চে বিষ্ণু শিলাধি।
তাহলে শিলা পাথর যদি হতো ওই তামাক সেজে দিত না সাক্ষী দিত না চুরি করত? এই বিশ্বাসগুলো আনার জন্য ভগবান এতগুলি লীলা অভিনয় করলেন। গুরু সু নরমতি, গুরুদেবে মনুষ্য বুদ্ধি করা যাবে না। বলে গুরুদেব তো আমারই মতো। এই গুরুদেবে মনুষ্য বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি ভগবানের কৃপা পাবে না। শিক্ষা গুরুকে জানো নারায়ণের স্বরূপ। শিক্ষা গুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ, যিনি শিক্ষা দেন। যে করো এ বিশ্বাস, তার রহে কৃষ্ণে আশ্বাস। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন। তোমরা আত্মসমর্পণ করেছো না? কোথা থেকে একটা ছোঁড়া গেল, তার গলায় মালা দিয়ে দিলে, তোমার পদবিও পাল্টে গেল। আত্মসমর্পণ করলে তো নাকি মেরেও ফেলতে পারে, বেঁচেও দিতে পারে। কালকে বলেছিলাম না সমর্পণ কাকে বলে আর দান কাকে বলে? সমর্পণ মানে আমার সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয়জনকে আমি একবারের জন্য উইথাউট কস্ট, কোনো বিনিময় ছাড়াই আমি তাকে সমর্পণ করে দিলাম, একে বলে সমর্পণ। তাই দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণ করে, আর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন। অপ্রাকৃত দেহ ছাড়া তো কৃষ্ণ ভজন হবে না। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নহে প্রাকৃত গোচ। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করহে গাধা। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে খায়, কদর্য ভক্ষণ করে নানা জনী ভ্রমণ করে, তার জন্ম যায় অধঃপাত। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি হয়। এমএ বিএ অনেক লেখাপড়া শিখলে, একটু গীতা রামায়ণ মহাভারত অধ্যয়ন করলে না, বলে সে শিক্ষার মুখে ছাই। শুধু ইন্দ্রচরিতার্থ করার জন্য বিদ্যা অর্জন করা, এটা ফল না। বলে সেই সে বিদ্যার ফলে জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি হয়। তাই গুরুদেবে কোনদিন মনুষ্য বুদ্ধি করা যাবে না। যেমন ভগবানের অর্চা বিগ্রহে কাষ্ঠ পাথর বুদ্ধি থাকা চলবে না, গুরুদেবে মনুষ্য বুদ্ধি থাকা চলবে না। গুরুদেব কে হবেন? চক্রবর্তী, ব্যানার্জি, গোস্বামী, দাস, তারাই গুরুপদ বচন। চৈতন্য চরিতামৃতের একদম প্রথমার্ধেই স্বর্ণাক্ষরে কৃষ্ণদাস শিলকবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ কলম দিলেন। কিবা যোগী কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। কিবা যোগী, যোগী হতে পারে, সে সন্ন্যাসী হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, ওই ছোট জাত শূদ্রও হতে পারে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ ভজনের নাই জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্ত হিংসা, বৈষ্ণবে জাতি বুদ্ধি অপরাধ। বৈষ্ণবে জাতি বুদ্ধি, মালা আছে, তিলক আছে, আবার আপনাকে তুমি দেখতে পাচ্ছ না কাদের? চাতুর্বর্ণময়া শিষ্টং গুণকর্ম বিভাগ, চারটে বর্ণ,
বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ আর শূদ্র। ভালো করে বুঝতে হবে এই চারটি বর্ণ। তাহলে বৈশ্য মানে বৈষ্ণব নয়, কিন্তু বৈশ্য মানে সে চাষ আবাদ করবে, গরু বাছুর পালন করবে জীবিকা অর্জনের জন্য, তিনি বৈশ্য, যারা চাষবাস করে। ব্রাহ্মণ তিনি পূজা অর্চনা নিয়ে থাকবেন, যজন যজন পাঠন পঠন, ব্রাহ্মণ বৈশ্য। ক্ষত্রিয় তিনি যুদ্ধ করবেন। যদি ব্রাহ্মণ ঘরে এসে অধিকারী ব্যানার্জি চ্যাটার্জি বাড়িতে এসে সে রাজনীতি করে, তাই কি বলবে? তিনি ক্ষত্রিয়। ব্রাহ্মণ হয়ে যদি প্ল্যাটফর্মে বুট পালিশ করে, তাই কি বলবে? মুচি। ঠিক কিনা? তাহলে জাতিটা কিসে? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং, আমি সৃষ্টি করেছি, ভগবান বললেন। কিসের উপর, কিসের ভিত্তি, কিসের উপরে ভিত্তি করে? গুণ কর্ম বিভাগ, তার গুণ এবং কর্মের ভিত্তিতে। তাই কেউ ওই ব্রাহ্মণ বৈষ্ণব অধিকারী ব্যানার্জি চ্যাটার্জি জন্মগ্রহণ করেনি। বলে জন্ম জায়তে শূদ্র, বুঝতে পারছো? জন্ম জায়তে শূদ্র, সবাই শূদ্র হয়ে জন্মায়। তাকে বৈষ্ণবত্ব ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়, ডাক্তার হয়ে জন্মায় না, তাকে ডাক্তার হতে হয়। বলো রাধে রাধে। যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তই না চার, কৃষ্ণ ভজনের নাই জাতি কুলাদি বিচার। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। চণ্ডাল অপি দ্বিজে শ্রেষ্ঠ, বিষ্ণু ভক্তি পরায়ণা। ব্রাহ্মণের চেয়ে চণ্ডাল শ্রেষ্ঠ। যদি ব্রাহ্মণ এসে ব্রাহ্মণত্ব না রাখে, ব্রহ্মজনাতি ব্রাহ্মণ, সে ব্রহ্মকে না জানে, সে চণ্ডালের অধম। আর চণ্ডাল যদি মনে প্রাণে ভজে নারায়ণে, কোটি প্রণাম করি তাহার চরণে। রুইদাস মুচি নাম শুনেছ? এরা কাঁড় কাঁড় লোক খাচ্ছে, কত কত ব্রাহ্মণ বৈষ্ণব। ঘন্টা বাজে না, বলে ঘন্টা বাজে না কেন? বলে কাকে কাকে নেমন্তন্ন করেছে? বলে শালুকার সবাইকে নেমন্তন্ন করেছি। বলে মুচিটাকে শুধু নেমন্তন্ন করিনি, রুইদাসকে নেমন্তন্ন করেন। মুচি তো এখানে ব্রাহ্মণ ভোজন হবে, বৈষ্ণব ভোজন হবে, মুচিটাকে নেমন্তন্ন করে, শুধু ওকে নেমন্তন্ন করা হয়। বলে ওকেই আনো, ওনাকেই নিয়ে এসে আমন্ত্রণ করে সেই মুচিটাকে নিয়ে এলো। তিনি যখন গ্রাস গ্রহণ করছে, স্বর্গে ঘন্টা বাজছে। তাই মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আবার একটা কথা বলে, দুইজনই বলেছিল, ওদের ব্রাহ্মণ বলছিল, বলে জাতের মেয়ে কালো ভালো, জাতের মেয়ে কালো ভালো। আমি ঠিকই তো বলেছি, জাতের মেয়ে কালো ভালো মানে ব্রাহ্মণ বৈশ্য মনে করবেন নি। যারা চ্যাটার্জি, যদি কেউ চ্যাটার্জি ব্যানার্জি অধিকারী দাস এইসব বংশে এসে হরিভজন করে, সে তো উত্তম। ডাক্তারের ছেলে ডাক্তার হলে তো উত্তম, সে তো ভালো। সুবল বেড়ার ছেলে মানব বেড়া ডাক্তার হচ্ছে ভালো না? আমাদের সবার গর্ব। তাই ব্রাহ্মণ কুলে বৈষ্ণব কুলে কেউ যদি এসে হরি ভজন করে, সে তো গর্ব যে ওর বাবাও ভজন করত, ও পরম বৈষ্ণব। সেটা তো আমাদের গর্ব, অহংকার। তাই জাতের মেয়ে কালো ভালো মানে জাত কাকে বলে? বলে জাতের মেয়ে বিয়ে করবি তবে প্রাণে বাঁচবি, বে জাতিতে বিয়ে করলে অকালেতে মরবি। বলো রাধে রাধে। বলে জাতের মেয়ে বিয়ে করবি তবে প্রাণে বাঁচবি, আর বে জাতিতে বিয়ে করলে কি অকালেতে মরবি। তাহলে কি তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করো, যদি মাহেশ্বর মেয়েকে বিয়ে করেছো তাহলে অকালে মরবে। দ্যাট মিনিংস এটা নয়। জাত মেয়েদের চারটি জাত, শঙ্খিনী, পদ্মিনী, হস্তিনী আর চিত্রাণী। এই চারটে জাত আছে না? এই চারটে জাতের জাত দেখতে হবে। শঙ্খিনী ভালো, শঙ্খ ধীর মন্থন গতিতে। পদ্মিনী পদ্মের মতো তার পায়ের পাতা মাটিতে পড়ে যায়। কি শঙ্খিনী, পদ্মিনী আর হস্তিনী, সে সন্ধ্যাও দিবেনি, কাঁড় কাঁড় খাবে আর নাক ডেকে ঘুমোবে। স্বামীর আগে খেয়ে নিবে একবার, স্বামী এলে একসাথে খাবে আবার, স্বামীর অপেক্ষায় থাকবে না, সন্ধ্যাও দেবে না।
ঠাকুর দেবতা কোনো পূজা করবে না, সাধুগুরু বৈষ্ণব মানবে না, শুধু খাবে আর শুধু ঘুমাবে বলো রাধে রাধে। এই কাড় খাবে আর নাক ডেকে ঘুমাবে। এনা হস্তি দেখবে কাড় খায় না, গোটা খেয়ে গোটা বার করে দিবে, একবারে ভিতরে থাকবে না কিছু। এই হস্তিনী প্রকৃতির নারী, এদেরকে বিয়ে করলে তোমার এই অবস্থা হবে। আগেকার মানুষেরা এই হাত গড়ন মুখ টুমুক করে কুষ্টি বিচার করে এইসব গণন ফনন করে বিয়ে করত। জাত বলতে এখানে এই জাতের কথা বলছে। শাস্ত্রে আছে কেউ যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব বজায় রাখে, সে যদি একটা নিচু কুলের শূদ্র কুলের মেয়েকে বিয়ে করে, এটা করা যাবে। উঁচু কুলের ছেলে নিচু কুলের মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু নিচু কুলের ছেলে উঁচু কুলের মেয়েকে বিয়ে করতে পারবে না, তার সর্বনাশ। বলো রাধে রাধে। তুমি ব্রাহ্মণ শূদ্র ঘরের মেয়েকে বিয়ে করতে পারো, এটা ভালো উত্তম। কিন্তু তুমি উঁচু কুল বলতে যারা আচার আচরণ করছে তাদেরকে তুমি যদি নিয়ে এসো, সেটা তোমার ক্ষেত্রে ক্ষতি হবে। তাই জাতের মেয়ে সে কালো হোক না, যদি শঙ্কিনী প্রকৃতির হয়, শঙ্কিনী জাতের হয়, ভালো কি? তাই এই নয় যে জাতের মেয়ে কালো মাইস চলে সে গুরুদেব হবে না, মুচি হলে কেওড়া হলে সে গুরুদেব হবে না। ওসব বুজরুকি কথা ছাড়ো। যেই ভজে পরিষ্কার কথা, সে যে জাতের হোক, সে ডাক্তারি শিখেছে, ডাক্তারি পড়েছে, তাকে আমরা বলে রাধে রাধে। আর পাদম বুঝে, অর্থাৎ ভগবানের চরণ ধোয়া জলকে সামান্য জল বুদ্ধি করা, বোঝা গেল? ভগবানের বিগ্রহকে শিলা কাষ্ঠবুদ্ধি, গুরুদেবে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, বৈষ্ণবানাং জাতি বুদ্ধি, বিষ্ণুর বা বৈষ্ণবানাম কলিবলম মথনে পাদ তীর্থ হোমবুদ্ধি। ভগবানের চরণ ধোয়া জলকে সামান্য জল বুদ্ধি করা, সেটা সামান্য জল নয়, সেটা কি? চরণামৃত। সেই চরণামৃতকে যদি শ্রদ্ধার সহকারে চরণামৃত বুদ্ধিতে পান করো, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং, সর্বব্যাধি তোমার বিনাশ হবে, অকাল মৃত্যু হবে না। অকাল মৃত্যু হচ্ছে না, অকাল মৃত্যু হবে না। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদতং শিরসাধারয়মহম। আমরা তো দিন রাত চরণামৃত পান করছি, কাজ হচ্ছে না কেন? জানি না বলি। তার মহিমা জানতে হবে। যদি মহিমা জানি তাহলে কাজ হবে। কে জানাবে? সদ্গুরু জানাবে। কে জানাবে? মাঠে ঘাটে রাস্তার লোক, বেঞ্চে বসে থাকার লোক, এত সহজ নয়। গুরুদেব সদ্গুরু যিনি হবেন তিনি জানাবেন, যিনি আচরণ করবেন এবং প্রচারও করবে, যিনি সত্যকে আশ্রয় করবেন, সত্যং ব্রহ্মস্তবজ সত্যং ব্রহ্ম সনাতনম, তিনিই হবেন প্রকৃত গুরু পদবাচ্য। তিনি নিজেকে কোনোদিন গুরু বলে নিজেকে দাহিকা ভক্তি প্রকাশ করবে না। তিনি বলবেন আমি কেউ নয়, আমি দাসানুদাস। এই যে গুরু পূর্ণিমা গেল না, গুরু পূর্ণিমা দ্যাট মিনিংস এটা নয় যে যে যার গুরুদেবের পুজো করবে, এটা নয়। ব্যাসদেবের মাধ্যম দিয়ে যে যার গুরুদেবকে পুজো করতেই পারেন। বলো রাধে রাধে। জগৎগুরু স্বয়ং ব্যাসদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 ভেজাল আছে, সবই ভেজাল, চালে ডালে তেলে, হ্যাঁ কোনো কিছুতে বাদ নেই, সবে ভেজাল আছে, শুধু ভেজাল নেই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে। এই যে আমি কথা বলছি এত ভেজাল আছে, এই যে আপনি কথা বলছেন এত ভেজাল আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামে ভেজাল নেই, নির্ভেজাল। তাই অপ্রাকৃত চেতনা শক্তির পুনর্জাগরণের একমাত্র দিব্যাতি দিব্য উপায় এই চিন্ময় জগতের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। ঠিক বললাম? বলো রাধে রাধে। তাই ঠিক যদি হয় তাহলে জীবনে অ্যাপ্লাই করতে হবে কি? সবাই যজ্ঞানাং জপযজ্ঞ, কিসে বললেন? গীতায় বললেন। জপকে এত হয় কেন? আগামীকাল থেকে সবাই জপে যজ্ঞ করুন, নাম করুন, উইথাউট কস্ট, কোনো পয়সা দিতে হবে না, কিছু পয়সা দিতে হবে না। আপনারা করবেন, আমাদের জীবন জনম ধন্য হবে। এই বাবুরা রইলেন, আমি কথা দিলাম প্রত্যেকেই জব নেবেন। কি ছাড়তে হবে, কি ধরতে হবে, ওই প্রশ্ন আপনাদের নয়। পশ্চিম দিকে এগোন, পূর্ব দিকটা আপন ইচ্ছাতেই পিছন। আগে তো এগিয়ে যান, কি শুরুটা তো করুন। ওই সমুদ্রের ঢেউ থামবে আর আমি স্নান করব, তেল মেখে পাড়ে বসে আছি, বলো রাধে রাধে। ওই সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে না, আর আমার স্নান করাও কোনোদিন হবে না। কৌশলে ঢেউ দেবে, তার মধ্যে স্নান করতে হবে। ওই নাতিটা বড় হয়ে যাক, বেটাটার বিয়ে হয়ে যাক, মেয়েটা চলে যায়, শরীরটা আমার একটু অসুস্থ সুস্থ হয়ে যাক, এ যত দিন যাবে ততই বৃদ্ধি পাবে। এই কালকে বলেছিলাম না, আজকে জানলেন, আজ থেকেই শুরু করে দেন। তাই কালকে সব জব নেবেন, এক মালা করে জব করবেন, 10 মিনিট করে সময় দিতে পারবেন না? শুরুটা তো করুন, অভ্যাসটা, অভ্যাস যোগযুক্ত নিশ্চয় তো স্নান্যগামী না, অভ্যাসটা তো করুন। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। পুনরপি জনম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। এখন মোড়া কাঠ দেখা যায় না, আগে আগে চড়া পুরানো হতো, আর মোড়া কাঠ নদীতে যেত কি, তো জুয়ারের সময় ওই গুপিগঞ্জের দিকে চলে যেত, আর ভাটার সময় কোলাঘাটের দিকে যেত। ওই পুনরপি মরণ, পুনরপি জনম, পুনরপি জননী জঠরে শয়নম। ওই জন্মগ্রহণ করছি, হয় কোনো জন্মে কুকুর মা পেয়েছি, কোনো জন্মে বাঘ মা পেয়েছি, কোনো জন্মে শিয়াল মা পেয়েছি, কোনো জন্মে বা সর্প মা পেয়েছি, টিকটিকি, গিরগিটি, ব্যাং, কত কিছু। তাহলে জন্মেছি আর মরেছি, লাভটা কি হয়েছে? ওই মোড়া কাঠ কি, ওই জুয়ারের সময় গুপিগঞ্জের দিকে যাচ্ছে আর ভাটার দিকে। বলে কোনো ভাগ্যে কে হতো, ওই মোড়া কাঠটা যদি কোনো রকম ভাবে একবার তীরে উঠে যায় তবেই তার ওই নিষ্কৃতি হলো, না? তাই ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন রূপ জল করহে সিঞ্চন। উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি বৈকুণ্ঠেতে যায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষ করে আরোহণ। নিতাই গৌর প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, ও প্রেমানন্দে মেতে
হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো কত নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো কত নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই। ওগো হরিদাসার, ওগো হরিদাসার কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাসার, ওই হরিদাসার কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরি নামের বন্যা যে এলো। নেমেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবারে হরি বল বলে তোমার নামও সেই জলে। হরি বল বলে তোমরা নামও সেই জলে। ডুবলো কত নারী পুরুষ প্রেমেরই জলে। একবারে হরি বল বলে নামও সেই জলে। তুল্য যে জানে পদ্ম পেল সেই না জানে। আবার ডুবার মতো ডুবলে, ডুবার মতো ডুবলে দেখো সেই আমি চল মেলে। হরি নামের বন্যা দিয়ে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। হরি নামের বন্যা দিয়ে এলো। হরি নামের বন্যা যে এলো। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা স্থান কাল পাত্র পাত্রে ভেদ করলেন না মহাপ্রভু। যস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তব্যং ভবতি। কেন নাম শুনবো, কেন ভগবানকে ভালোবাসবো? বলে যস্মিন প্রাপ্তং, যাকে পেলে পৃথিবীতে আর কিছু পাওয়ার বাকি থাকে। যস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, আর কিছু জানার বাকি থাকে না। আর একটি কথা বলে বিশ্রাম নেব। এটা মায়েদের জন্য বিশেষ করে স্পেশাল একটা গিফট। বলো রাধে রাধে। কান ভালো করে কান দুটো খুলে রাখুন। 5টা জিনিস কোনোদিন মাটিতে রাখবেন না। এক হচ্ছে শালগ্রাম শিলা, মাটিতে রাখবেন না। 2 হচ্ছে শঙ্খ। অনেকে কি করে ওই বাজালো জল দিল, আর যে শঙ্খের জলটা যেখানে সেখানে ফেলতেন, একটা পাত্রে রাখবেন। শঙ্খ দিয়ে নিলেন, জলটা মাটিতে পড়লে ওটা হবে না। শঙ্খ জলটা যেন মাটিতে না পড়ে, একটা পাত্রে পড়বে, সেই জলটা জলে দিয়ে দিবেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন, ঠিক আছে? আর বাজাবার আগে কি করো, তোমার মুখে দিয়ে বলো রাধে রাধে। দম ধরে চাপড়াচ্ছে তার মুখে, আর কি অপরাধ করছে, ঠিক কি না? তোমার মুখটা যদি এরকম থাপড়ানো যায়। তাই জল দিয়ে শঙ্করকে প্রণাম করে বাদন করুন, আবার জল দিয়ে প্রণাম করে রেখে দিন। মাটিতে রাখবেন না, কোনো একটা পাত্রে। আধার, আধার মানে কোনো একটা পাত্রে রাখতে হয়। 3 হচ্ছে গ্রন্থ। গ্রন্থকে কোনোদিন মাটির মধ্যে রাখতে নেই, ঠিক কি না? স্বয়ং গ্রন্থ ভগবান। 4 হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন মাটির মধ্যে বসতে দিতে নাই, পারলে উচ্চাসনে বসতে দিতে হয়। ব্রাহ্মণ বৈষ্ণব গুরু মাতার উচ্চাসনে বসতে দিতে হয়। তা আমরাও বসি, আর কি আমার গুরু মহারাজা দেখলেন মাটিতে বসে আছে, আমিও তাহলে একই তো হয়ে গেল না?
ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব সবসময় আমাদের চেয়ে একটু উচ্চাসনে থাকবে, মাটিতে তো নয়। আর 5 হচ্ছে চারটে, বুঝতে পেরেছো তো? আর বলবো, হ্যাঁ আর একবার বলবো। বাহ, 1 হচ্ছে শালগ্রাম শিলা, 2 হচ্ছে শঙ্খ, 3 হচ্ছে গ্রন্থ, 4 হচ্ছে সাধুগুরু বৈষ্ণব, আর 5 নাম্বার হচ্ছে বসুন্ধরা ন সেহেতে কুচ যুগ মর্দনম। এটা খুব ভালো করে শোনো, এটা আবেগের বশে তোমরা করো। কি করো? সাষ্টাঙ্গে প্রণাম করো, মাটিতে শুয়ে পড়ে মায়েরা, এটা নিষেধ। বসুন্ধরা ন সেহেতে, বসুন্ধরা মানে মাটি, মা মাটি। এই বসুন্ধরা বক্ষে যদি তুমি সাষ্টাঙ্গে প্রণাম করো মায়েরা, বসুন্ধরার বুকে ব্যথা হয়, বড় কষ্ট পায়, যন্ত্রণা হয়। যন্ত্রণা দেবে? বসুন্ধরা নাও সেহেতে কুচযুগ মর্দনম। তাই মায়েদের এই চারটে জিনিস হলো। আর মায়েদের পয়ধর কুচযুগ মর্দনম, মায়েদের স্তন্য যুগল মাটিতে রাখতে নাই। এই 5টা জিনিসের ভার বসুন্ধরা নিতে পারে না, মনে থাকবে।